ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, এই ভিডিওতে আমরা ইনভেস্টমেন্ট পারপাস একটা কোম্পানি নিয়ে আলোচনা করব, যেই কোম্পানিটা হাই থেকে অনেকটা নিচে আছে এবং কোম্পানিটা ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি, লং টার্মে ভালো করতে পারে। তবে এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না, জাস্ট স্টাডি পারপাস কোম্পানি নিয়ে ডিটেলসে আলোচনা করতে চলেছি। বাই করবেন, নিজে অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। কোম্পানি নিয়ে ডিটেলসে আলোচনা করব, কোম্পানিটা আপনি আপনার রাডারে রাখতে পারেন এবং নিজে ভালো মতন খোঁজখবর নিয়ে তারপর ইনভেস্টমেন্ট করবেন। আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি, তাহলে জানুয়ারি থেকে দেখলে দেখাবে কোম্পানিটা 28% ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে জানুয়ারি থেকে। লাস্ট উইক কোম্পানিটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। লাস্ট এক মাসে কোম্পানিটা 17 থেকে 18% মতন পড়েছে। 3 মাসে দেখলে দেখা যাবে 18% মতন নেগেটিভ রিটার্ন দিয়েছে। 6 মাসেও কিন্তু কোম্পানিটা নেগেটিভ রিটার্ন দিয়েছে। 1 বছরে 39% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। 2 বছরে 151% মুভমেন্ট দেখিয়েছে। 3 বছরে অনলি ফর 78% এবং 5 বছরে দেখলে দেখা যাবে 772% রিটার্ন দিয়েছে। অর্থাৎ 5 বছরে কোম্পানিটা 7 গুণ রিটার্ন বানিয়ে দিয়েছে। যেখানে কোম্পানিটা ট্রেড করছে কত, 1250-এ। এবং আমরা যদি চার্ট দেখি না লাস্ট 5 বছরে, দেখলে দেখা যাবে হেভি রিসেন্ট কোম্পানিটার মধ্যে কিন্তু একটা ব্যাপক গিরাবাট দেখা গেছে। গিরাবাটের কারণ কি? কারণ হচ্ছে Q3 রেজাল্ট, তার পাশাপাশি মার্কেটের এত বড় একটা গিরাবাট, যেখানে এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে হাই থেকে কিন্তু কতটা নিচে এসছে, প্রায় 36% মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। হাই কত মেরেছিল? 1989, প্রায় 2000। সেখান থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে, 1250। তো স্যার, আমরা যদি 5 বছরের চার্ট দেখি না, দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা কোভিডের পরে ভালো মুভমেন্ট দেখিয়েছিল, তারপরে আবার পড়েছে, আবার ভালো মুভমেন্ট দেখিয়েছে, এখন অনেকটা পড়েছে। তো যখন মার্কেটের খারাপ সময় চলে না, তখন কিন্তু এই কোম্পানিটার বিজনেসে কিছুটা এফেক্ট পড়ে এবং কোম্পানি সেই সময় পড়ে। কোভিডের আগে এই সময় পড়েছিল, মার্কেটের প্রেশার ছিল। আমরা যারা পুরনো ইনভেস্টার তারা জানি যে কোভিডের সময় মার্কেট 40% কারেকশন হয়েছে, এই কোম্পানিটা 60% মতন কারেকশন হয়েছিল। কোভিডের পরে বুলরান এসছে, কোম্পানিটা যথেষ্ট ভালো মুভমেন্ট দেখেছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে মার্কেট পড়েছে, এই কোম্পানিটাও কারেকশন হয়েছে। দেখলে দেখা যাবে এই সময় কোম্পানিটা অ্যাপ্রক্সিমেট দেখলে দেখা যাবে 40% মতন কারেকশন হয়েছে। তারপরে বুলরান এসছে, কোম্পানিটাও ছুটেছে। তো এখন আবার মার্কেট কারেকশন হয়েছে, তো এই কোম্পানিটাও কারেকশন হয়েছে। তো কোম্পানিটার নেচার কিন্তু মার্কেটের সাথে, তো মার্কেট যখন খারাপ করে এই কোম্পানিটা খারাপ করে। যেখানে এই কোম্পানিটার বিজনেসই হচ্ছে মার্কেটের সাথে। নাম কি? CDSL, সেন্ট্রাল ডিপোজিটারি সার্ভিস লিমিটেড। যেখানে আমি আপনি যা কিছু করছি, পজিশনাল ট্রেডিং বলুন বা ডেলিভারি বলুন, এই কোম্পানিটার কাছেই কিন্তু সেই মালগুলো গচ্ছিত থাকে। এবং যখন আমরা সেল করি তখন এই কোম্পানিটাকে একটা চার্জেস দিই, তারপরে গিয়ে কিন্তু আমরা সেল করি। তো বিজনেস শেয়ার মার্কেট রিলেটেড। যদি নিফটি এখান থেকে আরও ভালো পারফরমেন্স দেখায়, সেন্সেক্স আরও ভালো পারফরমেন্স দেখায়, তাহলে কিন্তু এই কোম্পানিও ভালো করবে। যেখানে আমি কিন্তু পুরোপুরি কোম্পানির নেচারটাকে বোঝানোর চেষ্টা করলাম, যেখানে কোম্পানি হাই থেকে 35%, 36% ডাউনে রয়েছে। তো চলুন এবার আমরা কোম্পানির একটু ফান্ডামেন্টালটা দেখে নিই। আমরা যদি কোম্পানিটার রিজার্ভ দেখি লাস্ট 5 বছরে, দেখলে দেখা যাবে 465, সেটা 578, 578টা 745, 745টা 861, 1055। রিজার্ভ কন্টিনিউয়াসলি বাড়ছে। লং টার্ম বোরোয়িং দেখলে দেখা যাবে লং টার্ম বোরোয়িং শূন্য, এবং শর্ট টার্ম বোরোয়িংও দেখলে দেখা যাবে কোম্পানির শর্ট টার্ম বোরোয়িংও শূন্য, অর্থাৎ কোম্পানির কিন্তু কোনো রকম কোনো বোরো নেই। আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি, তাহলে দেখলে দেখা যাবে কোম্পানির কাছে ক্যাশও রয়েছে যথেষ্ট, কত? 44 কারোর মতন। তো ব্যালেন্স শিট কিন্তু 5 স্টার ব্যালেন্স শিট, যেখানে রিজার্ভ বাড়ছে, কোনো রকম কোনো বোরোয়িং নেই, ক্যাশও মোটামুটি রয়েছে। আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি, দেখলে দেখা যাবে 5 বছর আগে 211, সেটা 312, 312টা 480, 480, 544, 742। তো কোম্পানির রেভিনিউ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে, তাহলে বলা যেতে পারে কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে। আমরা যদি কোম্পানির প্রফিট দেখি, দেখলে দেখা যাবে 5 বছর আগে 77.32, তারপরে সেটা 160, 160টা 263, 263টা 272, 363। তো কোম্পানির রেভিনিউ কন্টিনিউয়াসলি বাড়ছে, কোম্পানির প্রফিটেবিলিটিও কিন্তু বাড়ছে। তাহলে কোম্পানি পড়ছে কেন? দেখুন স্যার, এটা হচ্ছে আমরা ইয়ার অন ইয়ার বেসিস দেখছি। কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার বেসিস দেখলে দেখা যাবে যেই সময় কোম্পানি কোনো কোয়ার্টারে খারাপ করছে, সেই সময় কিন্তু মার্কেট কারেকশান করছে এই কোম্পানিটাকে।
শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে দেখা যাবে ডিসেম্বর 2024 প্রোমোটার 15% স্টেক হোল্ড করছে, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর 17% স্টেক হোল্ড করছে, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর 19.3% স্টেক হোল্ড করছে এবং পাবলিককে দেখলে দেখা যাবে 48% স্টেক হোল্ড করছে। তো এখানে একটা দেখার বিষয় যে পাবলিকের সংখ্যা বেশি, যেখানে প্রোমোটার অনলি ফর 15%। তো স্যার একটা চিন্তার বিষয়, দেখুন আমরা যদি প্রোমোটার হোল্ডিং দেখি তাহলে প্রোমোটারকে যে 15% স্টেক হোল্ড করে রয়েছে না, সেই প্রোমোটারটা কে? প্রোমোটার হচ্ছে বিএসসি অর্থাৎ বোম্বে স্টক এক্সচেঞ্জ, যেখানে এই কোম্পানিটা বিজনেস শেয়ার মার্কেট রিলেটেড, কোম্পানিটাকে রেগুলেট করছে কে? সেবি। তো চিন্তাভাবনা করার কিচ্ছু নেই। আমরা যদি ইনস্টিটিউশন ইনভেস্টার দেখি দেখলে দেখা যাবে মিউচুয়াল ফান্ড 11%-এর উপরে স্টেক নিয়ে বসে আছে, যেখানে নিউপয়েন্ট মিউচুয়াল ফান্ড 2%-এর উপরে স্টেক নিয়ে আছে, কানাডা 1.59%, প্রয়াগ 1.14%, তার পাশাপাশি ইনভেস্টকো ইন্ডিয়া 1.08%, অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড 1%-এর উপরে স্টেক নিয়ে বসে আছে। আমরা যদি ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার দেখি দেখলে দেখা যাবে 15.48%, 247টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে। ইন্স্যুরেন্স কোম্পানিকেও দেখলে দেখা যাবে 7.64% স্টেক হোল্ড করে আছে, 18টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে। LICI কতটা? প্রায় 4.5% স্টেক নিয়ে বসে আছে। তো কেন এতটা ইনস্টিটিউশন ইনভেস্টার আছে এই কোম্পানির মধ্যে? স্যার কোম্পানির বিজনেস, যেটা ফার্স্টে আমরা আলোচনা করেছিলাম, বলতে পারেন কখনো না বন্ধ হওয়ার মতন বিজনেস। যদি আমাদের ইকোনমি কোলাপস করে, শেয়ার মার্কেট ধস করবে, এবং শেয়ার মার্কেট যদি শেষ হয়ে যায় তাহলে এই কোম্পানির বিজনেসও শেষ হবে। আর যদি আপনার মনে হয় যে নিফটি আস্তে আস্তে 25,000, আবারও আস্তে আস্তে 30,000, তারপরে 50,000, 1 লাখ গিয়ে পৌঁছাবে, তাহলে মানুষের অ্যাক্টিভিটি মার্কেটে বাড়বে। আর মার্কেটে যদি মানুষের অ্যাক্টিভিটি বাড়ে তাহলে ডিমেট অ্যাকাউন্ট ওপেন হবে, আর ডিমেট অ্যাকাউন্ট ওপেন হলে কিন্তু CDSL এর ইনকাম বাড়বে। এখনও NSDL লিস্টেড হয়নি, NSDL এর IPO সম্ভবত যতদূর যা শোনা যাচ্ছে নেক্সট মান্থে আসতে পারে। তো এই দুটোই ডিপোজিটারি কিন্তু ভারতের মধ্যে রয়েছে। মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কত? 26,243 কারোর, একটা মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, যেখানে পি রেশিও দেখলে দেখা যাবে 47, পিও ঠিকঠাক আছে। ডিভিডেন্ড ইল্ড 0.76%, অর্থাৎ কোম্পানি তাহলে প্রফিটেবল কোম্পানি, যেটা একটু আগে দেখলাম, তার জন্য কোম্পানি কিন্তু ডিভিডেন্ড পে আউট করে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় 40.2%, রিটার্ন অন ইকুইটি 31.3%, দুটোই ঠিকঠাক আছে। আর কোম্পানির ফেস ভ্যালু 10 আছে, মানে কোম্পানি পরবর্তীকালে কিন্তু এখান থেকে স্প্লিট দিতে পারে। কোম্পানিটা যেই সেগমেন্টে কাজ করে সেই সেগমেন্টে দেখলে দেখা যায় মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী বিএসসি হচ্ছে নাম্বার 1 কোম্পানি, বোম্বে স্টক এক্সচেঞ্জ, তারপরে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ 28,501 কারোর, সেকেন্ড লার্জেস্ট কোম্পানি CDSL 26,243 কারোর, থার্ড লার্জেস্ট কোম্পানি শেয়ার মার্কেট রেটের যেসব কোম্পানিগুলো রয়েছে। তার পাশাপাশি NSEর IPO আসতে চলেছে, NSDL এর IPO আসতে চলেছে। দেখুন Q3-তে ডিসেম্বর, সেপ্টেম্বর এবং 1 বছর আগে ডিসেম্বর, যেখানে 1 বছর আগে যদি দেখি তাহলে অপারেটিং প্রফিট 130, সেটা কমে সেটা আগের কোয়ার্টারে 200, এই কোয়ার্টারে 161। তো কোয়ার্টারলি কিন্তু অনেকটা পড়েছে, যদিও বা ইয়ারলি দেখলে দেখা যাবে জাম্প করেছে 130টা 161, কিন্তু কোয়ার্টারলি অনেকটাই পড়েছে। তো এই জন্যই কিন্তু এই কোম্পানিটা কারেকশন হয়েছে রেজাল্ট আউট হওয়ার পরে। যেখানে আমরা নেট প্রফিট যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে 1 বছর আগে 107 ছিল, আগের কোয়ার্টারে 162, এই কোয়ার্টারে 130। তো কোয়ার্টারলি পড়ার জন্যে কিন্তু এরকম একটা গিরাবাট দেখা গেছে এই কোম্পানির মধ্যে। তো কোনো কোয়ার্টারে কোম্পানি রেজাল্ট খারাপ হতেই পারে, তাই বলে এই নয় যে কোম্পানি এখান থেকে শেষ হয়ে যাচ্ছে বা আর উঠতে পারবে না কোনো দিনও। দেখুন সেলস গ্রোথ 10 বছর 25%, 5 বছর 33%, 3 বছরে 33%, কারেন্ট ইয়ারে 58%, সেলস গ্রোথ বাড়ছে। প্রফিট গ্রোথ 10 বছরে 29%, 5 বছরে 30%, 3 বছরে 28%, কারেন্ট ইয়ারে 58%। তো প্রফিট গ্রোথও কিন্তু বাড়ছে। স্টক সিজিআর গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছর এটা অ্যাভেলেবেল নেই, কারণ কোম্পানি এখনও 10 বছর পূর্ণ হয়নি। 5 বছরে 54%, 3 বছরে 22%, কারেন্ট ইয়ারে 35%, যেখানে স্টক সিজিআর গ্রোথও কিন্তু অনেকটাই রয়েছে। অর্থাৎ বলতে পারেন কোম্পানিটা ভালো কিন্তু রিটার্ন বানিয়ে দিয়েছে তার শেয়ার হোল্ডারদের। রিটার্ন অন ইকুইটি সেটাও কিন্তু বাড়ছে 23, 26, 29, 31। তো স্যার এই ছিল CDSL নিয়ে আলোচনা, যেখানে CDSL এর বিজনেস, তার ফান্ডামেন্টাল, কোম্পানির চার্ট সব কিছু নিয়ে আলোচনা করলাম। এটা হচ্ছে লার্নিং পারপাস, এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। এখান থেকে লার্নিংটা নিয়ে বা কোম্পানির সম্বন্ধে ভালো মতন জেনে নিয়ে আপনি নিজে স্বাধীনভাবে চিন্তাভাবনা করবেন আপনি এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবেন কি না, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে করবেন। এটাকে কেউ প্লিজ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। থ্যাংক ইউ, ভালো থাকবেন।